পুলিশ এসে কি করবে? ওদের হাত পা বাঁধা আছে, ওদের কিছু করার নেই। ওদিকে আসবে, যাবে, চলে যাবে, কিছু করার নেই। পিডব্লিউডি অফিসটাকে ঘেরাও করা উচিত মানুষের। জনগণ না খাবলে কোনো কিছু হবে না। আজ ভোর 3টে নাগাদ কালীপুর সিগন্যাল মোড়ে ঘটে যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে উল্টে যায়। স্থানীয়দের তৎপরতায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এমন বেহাল রাস্তা আর কতদিন চলবে? বিক্ষুব্ধ জনতার ক্ষোভ। আরামবাগ শহর একটা গুরুত্বপূর্ণ শহর, কিন্তু এমন ভয়ঙ্কর রাস্তার অবস্থা প্রশাসনের নজরে আসে না কেন? কোনো প্রাণ গেলে তবে কি প্রশাসনের ঘুম ভাঙবে? জনতার হুঁশিয়ারি দিয়েছে, পিডব্লিউডি অফিস ঘেরাও করে প্রতিবাদে নামবো আমরা। আর কি বললেন সাধারণ মানুষ, শুনে নিন। আমরা তুলে ধরব খুব শীঘ্রই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এখন সময়ের দাবি। এই পোস্টটি শেয়ার করে আওয়াজ তুলুন, যাতে আর কোনো প্রাণ বিপদে না পড়ে এই অবহেলার কারণে। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারাই আমাদের প্রেরণা ও শক্তি। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমি তো থাকিনি, আমি এসে দেখছি গাড়ি এরকম পাল্টি খেয়ে আছে। কিন্তু কিসের জন্য পাল্টি হলো? রাস্তা খারাপের জন্য। প্রশাসন তো ঘুমাচ্ছে এখন, ঘুমিয়ে দেখছে যে মানুষ মারা গেলে, কিছু দুর্ঘটনা না করলে কোনো রাস্তা বাগানো হবে না। কি হচ্ছে কি, আমরা তো পৌরসভাকে বলে আলো হয়ে যাচ্ছি। পৌরসভা কোনো গ্যারেজ নয়, পিডব্লিউডি সামনে আছে, ওরা কি দেখতে পায় না? ওর ঘাড়ে চাপাচ্ছে। ব্রিজটা কি অবস্থা, কত আপনারা খবর করেছেন, তাও কোনো সহায় নয়, শুধু পয়সা পকেটে ঢুকিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমরা চাই সব রাস্তাঘাট ভালো থাকে। পঞ্চায়েতে ওর থেকে রাস্তা ভালো আছে আমাদের মিউনিসিপ্যালিটির থেকে। আমাদের পথগুলো পাওয়ার জন্য শুধু আমার পথ চলে যাবে, ও বলছে আমার পথ চলে যাবে, সেই ব্যস্ত মানুষের যে প্রাণ চলে যাবে সেটা দেখছে কোনো গ্যারান্টি নেই। শুধু কি করব, আমরা তো বলে আলা হয়ে, পৌরসভাকে বলে আলা হয়ে গেল। এখানেও সামনে গর্ত ছিল, গর্ত আছে, পুরো রাস্তা খারাপ হয়ে গেছে। ব্রিজের অবস্থা আপনারা দেখেছেন, আমাদের তোর চ্যানেলে খবর দেখে আমরা আলা হয়ে যাচ্ছি, কোনো সুবিধা নেই, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা চাই রাস্তা পুরো ভালো হয়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। এই যে কি হয়ে যেত বলুন, আজ যদি সামনে কেউ পড়ে যেত, মারা যেত তো। তারপরে গ্যাস সিলিন্ডারটা যদি ব্লাস্ট হতো, কি অবস্থা। প্রশাসন কেউ ভালো নাই, সব ঘুমাচ্ছে। এখন দেখবে যেন সব ঘুমাচ্ছে, সব ভিআইপি লোক হয়ে গেছে। আমরা চাই সব তাড়াতাড়ি রাস্তাঘাট যেমন। কিন্তু পুলিশ এসছে, পুলিশ এসে কি করবে? ওদের হাত পা বাঁধা আছে, ওদের কিছু করার নেই। ওদিকে আসবে, যাবে, চলে যাবে, কিছু করার নেই। পিডব্লিউডি অফিসটাকে ঘেরাও করা উচিত মানুষের। জনগণ না খাবলে কোনো কিছু হবে না। শুধু আপনারা খবর করে যাবেন, ওরা দেখে বুঝিয়ে দিবে, আর কিছু হবে না। কি নাম আপনার? আমার নাম সাইফুল ইসলাম। আপনার বাড়ি? 12 নম্বর বাড়ি। কি করেন আপনি? আমি পেন্টিং এর কাজ করি। ধন্যবাদ। করছেন হয়েছে যদি একটু বলেন। ভোর 3টে নাগাদ গাড়িটা আসছিল, এসে ড্রাইভার একটু ড্রিঙ্কস করেছিল আর গর্ততে পড়েছে, গাড়িটা এখানে পাল্টি করেছে। কেউ আহত হয়েছে? না, আহত তো ড্রাইভার একটু ইনজোর্ড হয়েছে, এছাড়া কিছু হয়নি। গাড়িটা ঠিক পাশে হয়েছে। গ্যাস ভর্তি সিলিন্ডার ছিল? হ্যাঁ, গ্যাস ভর্তি সিলিন্ডার ছিল। ঘটনাটা মোড়া ঘুরিয়ে যেতে পারতো। প্রশাসনের একটু দেখা দরকার ছিল, এই গর্তগুলো যদি একটু হয়ে পড়তো তাহলে হয়তো ঘটনা ঘটতো। একটু জোরে বলুন। প্রশাসনের একটু নজর দেওয়া দরকার, এই গর্তগুলো যদি একটু বুঝিয়ে দেয় তাহলে এত বড় দুর্ঘটনা হয়তো নাও করতে পারতো। কখন জানতে পারলেন বিষয়টা আপনার? আমরা ভোর 4টে নাগাদ জানতে পারলাম যে এখানে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। তারপরে এসে উদ্ধার করলেন? হ্যাঁ, উদ্ধার করেছে, ড্রাইভারকে বেরোতে বার করা হয়েছে।
পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে, আমাদের প্রশাসন থেকে, থানা থেকে এসেছে, সব ডিপার্টমেন্টই এসেছে, যে যা ডিপার্টমেন্ট থেকে এসেছে উদ্ধার কাজে লেগেছে। আপনার পরিচয়টা? আমার নাম অজয় হাউল, আরামবাগ। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।